বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মন্ত্র সরস্বতী পুজোর, আমার আপনার সকলেরই চেনা, তবে এটা সংস্কৃত। বাংলায় মন্ত্রপাঠ শুনেছেন কখনো? আসুন দেখাই আপনাদের। পূর্ব বর্ধমানের স্কুলে বাংলায় মন্ত্রপাঠ, সংস্কৃতর বদলে বাংলায় মন্ত্রোচ্চারণ, মাতৃভাষায় অঞ্জলি দিয়ে খুশি পড়ুয়ারা। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, একটু শুনি বাংলায় মন্ত্রোচ্চারণ। হে শুভকাল, তোমাকে প্রণাম। প্রতিদিন সরস্বতী, তোমাকে প্রণাম। বেদ বেদান্ত বেদাঙ্গ, জ্ঞানের আধারে এই চন্দন বেলপাতা পুষ্পাঞ্জলি ভরে, কালি ও কলম সাথে সরস্বতী তোমাকে প্রণাম। দেবী তুমি আগলে রাখো আমাকে দিন রাত্রি। সংস্কৃতে সরস্বতী দেব্যই নমঃ, সেটা বাংলায় সরস্বতী দেবী তোমাকে প্রণাম। এদিন বাংলা মন্ত্রের একটি বইও প্রকাশ হয় আর বাংলায় মন্ত্রোচ্চারণ করে খুশি পড়ুয়ারা। বাংলা মন্ত্রের বই লিখেছেন স্কুলেরই শিক্ষক। প্রণাম জানিয়ে তোমার পদে রাখি আন্নগোত্র শ্রী মৃত্যুঞ্জয় দেব শর্মা কাশ্যপ গোত্রে সকল। ইউনেস্কো বলে যে প্রতিষ্ঠান আছে, তাদের একটা এই ব্যাপারে কথা আছে যে আই ডোন্ট লার্ন হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি যেটা বুঝতে পারি না সেটা আমি শিখি না। আমি বলবো এই মন্ত্রের ব্যাপারেও এই কথাটা বলা যায় যে আই ডোন্ট ফিল হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি যা বুঝি না সেটা আমি অনুভব করি না। এটা খুবই শক্ত কাজ, কঠিন কাজ। প্রথম পুষ্পাঞ্জলি মন্ত্রটা লিখতে শুরু করি, এটাকে যখন আমাকে বাংলা কবিতায় আনতে হচ্ছে অন্তমিল দিয়ে, তখন খুবই শক্ত মনে হয়েছে। সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে দেবীর পুজো হবে, এটা চিরাচরিত প্রথা। রীতিকে ভাঙা হয়নি, কোনো ক্রমকে এদিক ওদিক করা হয়নি। প্রত্যেকটা রীতিকে রেখে শুধুমাত্র সংস্কৃত মন্ত্রগুলোকে বাংলায় অনুবাদ করা হয়েছে এবং সেই অনুবাদটা কবিত্বগুণে মন্ত্র হয়ে ওঠে। খুব শক্তিশালী বাংলায় এবং ছন্দবদ্ধভাবে তিনি কিন্তু এই মন্ত্রগুলোকে বাংলা মন্ত্রে রূপান্তর করেছেন। আজকে এখানে প্রথমবার আমরা বাংলা ভাষাতে যারা পুজো করতেন তারা মন্ত্র বলতো, আমরা শুধু অঞ্জলি দিতাম, কিন্তু আমরা ঠিক বুঝতাম না এর মানে। আজকে এই যে বাংলা ভাষায় অঞ্জলি দিয়ে আমরা মন্ত্রের সব মানে বুঝে সত্যি আমরা খুব ভালোভাবে আজকে অঞ্জলি দিই।